এখন আমরা ডিউ ফোর্টে আসছি। ডিউ মানে হচ্ছে দমন দিউ, গোয়া দমন দিউ, তিনটে ইউনিয়ন টেরিটরি। গুজরাটের কাছাকাছি হচ্ছে এই ডিউ আর দমনটা। দমনটায় যাবো না, ডিউতে এসছি। ডিউ হচ্ছে পর্তুগিজদের উপনিবেশ ছিল। উপনিবেশের মধ্যে মানে প্রথম পর্তুগিজরা এখানেই আসে, ভাস্কর দা গামা। হিস্ট্রিটা আমি যতদূর জানি সেটা যে ভাস্কর দা গামা প্রথম আসে ভারতবর্ষে। তো ডিউ ফার্স্ট টার্গেট, তারপর আস্তে 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 কালিকট বন্দর দিয়ে ওঠে। কিন্তু ডিউটা হচ্ছে পর্তুগিজদের জায়গা ছিল একটা টাইম। তো সেই ডিউ ফোর্টে আমি এখন রয়েছি। ম্যাক্সিমামটাই ভাঙাচোরা, সেরকম মেনটেন নয়, তৈরি হচ্ছে। কিন্তু একটা দেখার জিনিসটা হচ্ছে সিটিটা অদ্ভুত ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন। মানে গুজরাট থেকে আমি যখন ডিউতে ঢুকলাম, মানে আমি পুরোপুরি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে একটা অন্য জায়গায় চলে এলাম, পুরো অন্য জায়গা, যেখানে সুন্দর সুন্দর নারকেল গাছ, রাস্তাঘাট, স্কুল, চার্চেস, সরকারি দপ্তরগুলো খুব সুন্দর সুন্দর। আর তার সাথে এই ফোর্টটা আমাকে প্রথম ভিজিট করাচ্ছে। এরপরে মিউজিয়াম আছে, ম্যাক্সিমাম ফরেনার্স। গোয়াটা তো পুরোপুরি ভেজ, গুজরাটটা তো পুরোপুরি ভেজ। খুব কম জায়গায় ডিম পাওয়া যায়, আমি যদিও খাইনি। এখানে দেখলাম যে অনেক রকম ফেসিলিটিস আছে, মাছ, মাংস, ডিম সব কিছুই পাওয়া যায়। আর তার সাথে এই ফোর্টটা। এখানকার ম্যাক্সিমাম লোকেরাই মৎস্যজীবী, মানে মাছ চাষ করে হোটেলেই। আর খুব শান্ত পরিবেশ। আমি গুজরাট বারবার ধরে বলছি, গুজরাট জায়গাটা এমনিতেই খুব শান্ত। মানে অন্য অন্য স্টেটের তুলনায় গুজরাটের লোকজন খুব কাম অ্যান্ড কুল, অত বেশি ঝগড়াঝাটি প্রবণতাদের নেই, চিৎকার চেঁচামেচি আমি এখন অবধি একটাও দেখিনি। আমি রিসেন্ট জুলাই মাসে কাশ্মীর গেছিলাম। ওরে বাপরে বাপ, লোকজন সবসময় একটা অ্যারোগেন্সি ব্যাপার, কিন্তু গুজরাটের নয়। ডিউতে আরও বেশি, খুব নমনীয়, খুব ভদ্র, হালকা ভাষায় কথা বলে, ভালো। এই পুরো ফোর্টটা দেখুন। দেখে আর একটা কদ্দূর কী করা যায়। সব জায়গায় একটা কমন জিনিস, যে স্কুলের বাচ্চারা সব জায়গায় ভিজিট করছে। আমাদের এটা দেখার জিনিস যে এখন তো স্কুলের ছুটির টাইম, ক্রিসমাস, সোমনাথ মন্দির, দ্বারকা মন্দির, ডিউ, সব জায়গায় স্কুলের বাচ্চাদের স্কুল থেকে ভিজিট করাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর। দেখি এদিকটা কী আছে। এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি আবার পরে আপনাদের জানাবো। এখন আমি একটু ঘুরে দেখি।